আজ বিকেল থেকে পূর্ব ত্রিপুরা উপজাতি তফসিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে সরব প্রচার শেষ হয়ে যাবে। আমরা তার আগে আপনাদের মাধ্যমে ভারতের চিফ নির্বাচন কমিশনার, ত্রিপুরা চিফ ইলেকটোরাল অফিসার, এই কেন্দ্রের রিটার্নিং অফিসার, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং এআরও যারা রয়েছেন তাদের দৃষ্টিতে আমাদের কতগুলো অভিজ্ঞতার বিষয় তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন। ইতিমধ্যে আমাদের রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন হয়ে গেছে 19 এপ্রিল। আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই নির্বাচনে। নির্বাচন কমিশন বলেছিল জিরো ভায়োলেন্স পোল তারা সংগঠিত করবেন, কিন্তু আমরা দেখলাম সেখানে পুলিং এজেন্টরা তাদের নির্দিষ্ট দায়িত্ব প্রতিপালন করতে পারেননি। ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, অর্থাৎ নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা থেকে আগামী 26 তারিখ যে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের যে নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সংগঠিত করা যায়, মানুষ যাতে অর্থাৎ গণদেবতারা যাতে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। প্রথমত, প্রতিটি ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার পূর্ব থেকে যে মকপোল হয়, সেই মকপোল থেকে শুরু করে ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ভোটদানে ইভিএম এবং নির্বাচনী কাগজপত্র সিল করা পর্যন্ত সব কিছু নিরবিচ্ছিন্নভাবে ওয়েবকাস্ট বা সিসিটিভি সার্ভেইলেন্সে করতে হবে। দ্বিতীয়ত, ভিডিও এবং সিসিটিভির যে অরিজিনাল ফুটেজ, এটা রিটার্নিং অফিসারের কাছে সংরক্ষিত রাখতে হবে, অরিজিনাল বা র যেটাই বলেন। এক্ষেত্রে কোনো ধরনের যদি ত্রুটি হয়, মানুষের ভোটাধিকার যদি খর্ব করা হয় এবং নির্বাচনী কাজের সাথে যুক্ত আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে যদি কোথাও কোনো ধরনের গাফিলতির কারণে নির্বাচনটা প্রহসনে পরিণত হয়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে একদিকে যেমন প্রতিরোধ, গণ আন্দোলন সৃষ্টি করব, পাশাপাশি আমরা আইনি ব্যবস্থাও সেক্ষেত্রে গ্রহণ করব। 100 মিটার এলাকার সমস্ত ঘটনা, ভোটাররা যে লাইনে দাঁড়াবেন, মানুষের চলাচল, নিরাপত্তা বাহিনীর অবস্থান, ভোটারদের এপিক বা কমিশন অনুমোদিত যে সমস্ত সচিত্র পরিচয়পত্র মাধ্যমে ভোটারদের যাতে আইডেন্টিফাই করা হয়, তাদের যেন যাচাই করা হয়, বহিরাগতদের বেআইনিভাবে ঘোরাফেরা বা উপস্থিতি এবং ভোটারদের ভয় দেখানো, হামলা ইত্যাদি ক্রমাগত এবং বিরামহীনভাবে ভিডিওগ্রাফি করতে হবে। অর্থাৎ গোটা ভোট প্রক্রিয়াটা সেখানে ভিডিওগ্রাফি বা সিসিটিভি সার্ভাইলেন্সের মধ্যে যুক্ত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। ভোটার লাইনে দাঁড়ানো সমস্ত ব্যক্তির যথাযথ শনাক্তকরণ করতে হবে, এপিক কার্ড দেখে এবং ভোটার পরিচয়পত্র দেখে। সরব প্রচার শেষ হওয়ার সাথে সাথে গোটা পূর্ব ত্রিপুরা নির্বাচনী ক্ষেত্র থেকে সমস্ত বহিরাগতদের বের করে দিতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়, ভীতি, হুমকি দেখানো হচ্ছে যাতে তারা ভোটের দিন ভোট কেন্দ্রে না যায়। এক্ষেত্রে ভোটারদের ভোটদানের নিশ্চয়তা নির্বাচন কমিশনের দায়িত্ব, সমস্ত ভোটার যাতে ভোট প্রদান করতে পারে নির্বাচন কমিশনকে তার নিশ্চয়তা দিতে হবে। এবং ভোটদানে একেবারে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসা পর্যন্ত ভোটদানে কেউ যাতে বাধা দিতে না পারে তাও সুনিশ্চিত করতে হবে। ভোট শেষে ইভিএম স্ট্রং রুমে না পৌঁছানো পর্যন্ত
ভোটের কাজে যে সমস্ত ডকুমেন্টগুলো ব্যবহৃত হবে সেগুলো নির্দিষ্ট জায়গায় সিলবন্দি হয়ে না পৌঁছানো পর্যন্ত বহিরাগত কোনো ভোটার যাতে ভোট কেন্দ্র এলাকার মধ্যে প্রবেশ করতে না পারে এই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। কেন আমরা এই দাবিগুলো করছি?